আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমি আরবি হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেখাবো। কারণ কোরআনুল মাজিদে, কোরআনুল কারিমে এই হরফগুলো এই পূর্ণ আকারে আসে না। আমরা গত 2-3টা ক্লাসে এর পূর্ণ রূপটি শিখেছি এবং এর মাখরাজ শিখেছি। আজকে এই হরফগুলোর সংক্ষিপ্ত রূপ সম্পর্কে বর্ণনা করব। কারণ এই পূর্ণ রূপ যদি কোরআন শরীফের মধ্যে লেখা হয় বা আমপারা কায়দা ইত্যাদিতে যদি পূর্ণ রূপটা লেখা হয় তাহলে কোরআনুল কারীম অনেক বড় হয়ে যাবে। এই জন্য আরবি ভাষাভাষীরা যখন বড় কিতাবাদি বা বাক্য বা কোনো শব্দ লিখতে যায় তখন এই হরফগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে। সেই সংক্ষিপ্ত রূপগুলো আজকে আমি এই ক্লাসে শিখাবো। দেখেন, এই বা এর হলো এটা পূর্ণ রূপ। আমরা জানি নিচে এক নোক্তা, এর নাম হলো বা। এই বা এর সংক্ষিপ্ত রূপ হলো এই মাঝখান থেকে কেটে শুধু এর এক দাঁত বা এক মাথা। এই এই বা যখন শব্দের শুরুতে আসে তখন বা এর এই রূপটা হয় এরকম। আর বা যখন শব্দের মাঝখানে আসে তখন বা এর সংক্ষিপ্ত রূপটা হয় এরকম। অর্থাৎ এই এক দাঁতের নিচে এক নোক্তা, এটা হলো বা এর সংক্ষিপ্ত রূপ। আর বা যখন একেবারে শব্দের বা কোনো শব্দের শেষে আসে তখন বা এর রূপটা হয় এরকম। এই পাশে একটা এরকম থাকে অন্য হরফের সাথে লেখার জন্য। এই বা এর সংক্ষিপ্ত রূপটা হয় এরকম। এই একই রকম তা, এই তা যখন শব্দের শুরুতে আসে তখন তা এর সংক্ষিপ্ত রূপটা হয় এরকম, এক দাঁতের উপরে দুই নোক্তা। আর তা যখন শব্দের মাঝখানে আসে তখন তা এর সংক্ষিপ্ত রূপটা হয় এরকম, এক দাঁতের উপরে দুই নোক্তা। আর তা যখন শব্দের শেষে আসে তখন তা এর রূপটা হয় এরকম। এইভাবেই সা যখন শব্দের শুরুতে আসে তখন সা এর রূপটা হয় এরকম, এরকম। অর্থাৎ এক দাঁতের উপরে তিন নোক্তা। আর সা যখন শব্দের মাঝখানে আসে তখন সা এর রূপটা হয় এরকম। এই দুই দিকে দুইটা হাতের মতো থাকে এবং মাঝখানে একটা এরকম দাঁত থাকে, এর উপরে তিন নোক্তা। আর সা যখন শব্দের শেষে আসে তখন সা এর রূপটা হয় এরকম। এই একই রকম ভাবে নুন যখন শব্দের শুরুতে আসে তখন নুনের চেহারা হয় বা নুনের এই রূপটা হয় এরকম, অর্থাৎ এক দাঁতের উপরে এক নোক্তা। আর শব্দের মাঝখানে আসলে এর রূপটা হয় এরকম, এক দাঁতের উপরে এক নোক্তা। আর শব্দের শেষে আসলে এর রূপটা হয় এরকম। ঠিক একইভাবে এই ইয়া যখন শব্দের শুরুতে আসে তখন ইয়ার রূপটা হয় এরকম, অর্থাৎ এক দাঁতের নিচে দুই নোক্তা। আর শব্দের মাঝখানে যখন আসে তখন এক দাঁতের নিচে দুই নোক্তা। আর যখন শব্দের শেষে আসে তখন এর চেহারাটা হয় এরকম, এদিকে একটা ইয়া থাকে এবং এর পূর্ণ রূপটা এইভাবে দেখা যায়। একইভাবে হা যখন পূর্ণ রূপ হইল, এটা আমরা সবাই জানি, এটাকে হা বলা হয়, এর পূর্ণ রূপ। এই হাটা যখন শব্দের শুরুতে আসে তখন এই হায়ের রূপটা হয় এইভাবে এরকম, হায়ের চেহারাটা হয় এরকম। আর হা যদি শব্দের মাঝখানে আসে তখন হায়ের চেহারা হয় এরকম, আর হা যখন শব্দের শেষে আসে তখন হায়ের রূপটা হয় পূর্ণ রূপের সাথে এরকম একটা বাদ। আর জিম একই রকম হায়ের মতোই, শব্দের শুরুতে আসলে তার চেহারাটা হয় এরকম, নিচে এক নোক্তা। আর মাঝখানে আসলে এর চেহারাটা হয় এরকম।
আর শেষে আসলে ঠিক একই রকম হায়ের মতোই এইভাবে একটা থাকে এবং এই এই যা এরকম। আর খ, এই ক্ষয়ের খও ঠিক এর মতোই। খ যখন শব্দের শুরুতে আসে তখন ক্ষয়ের আকৃতি হয় এরকম, যখন মাঝখানে আসে তখন এর আকৃতি হয় এরকম, আর এ যখন শেষে আসে তখন এর আকৃতি হয় এইরকম, উপরে এক নকটা। তো পূর্ণ রূপটাই থাকে, কিন্তু সামনে একটা এরকম হাতের মতো বাড়ানো থাকে, অর্থাৎ এটা দিয়ে সে আর একটা অক্ষরের সাথে মিলবে। তাইলে আমরা এগুলোর নাম এইভাবে বলতে পারি: পূর্ণ বা, প্রথম বা, মাঝের বা, শেষের বা। পূর্ণতা, প্রথম তা, মাঝের তা, শেষের তা। পূর্ণ সা, প্রথম সা, মাঝের সা, শেষের সা, এরকম সবগুলোই। পূর্ণ নুন, প্রথম নুন, মাঝের নুন, শেষের নুন। পূর্ণ ইয়া, প্রথম ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। আর পূর্ণ হা, প্রথম হা, মাঝের হা, শেষের হা। পূর্ণ জিম, প্রথম জিম, মাঝের জিম, শেষের জিম। পূর্ণ খ, প্রথম খ, মাঝের খ, শেষের খ। এই ঠিক একইভাবে সিন, এটা আমরা জানি পূর্ণ সিন। এ যখন শব্দের শুরুতে আসে এর আকৃতি হয় এরকম, যখন শব্দের মাঝখানে আসে তখন এই 3 দাঁত থাকে, কিন্তু এই পাশে একটা এরকম টান থাকে, আর শেষের দিক দিয়েও এরকম একটা টান থাকে। আর এ যখন শব্দের শেষে আসে তখন এর চেহারাটা হয় এরকম, অর্থাৎ এই দিক থেকে একটা টান থাকে আর এই 3 দাঁত পূর্ণ রূপ থাকে। এই হলো পূর্ণ শিন। একই রকম এই প্রথম শিন, মাঝের শিন, এই শেষের শিন। এই একইভাবে পূর্ণ সোয়াদ, প্রথম সোয়াদ, মাঝের সোয়াদ, শেষের সোয়াদ। দেখেন শেষের সোয়াদের এদিকে একটা দাগ আছে, আর যে মাঝের সোয়াদ এর দুই দিকে কিন্তু এইদিকে একটা হাতের মতন দাগ, এবং এর শেষের দিকে, অর্থাৎ এর দুইটার সাথে মিলবে, এই জন্য এটা মাঝের সোয়াদ। ঠিক একইভাবে পূর্ণ দোয়ার, প্রথম দোয়ার, মাঝের দোয়ার, শেষের দোয়ার। ঠিক একইভাবে আপনার পূর্ণ তোয়া, এই যে পূর্ণ তোয়া, এটা প্রথম তোয়া হইলে পূর্ণ তোয়ার মতোই, কিন্তু এই দাগটা একটু বাড়ানো। এরপরে এই মাঝের তোয়া, অর্থাৎ এদিকেও একটা থাকবে, এপাশেও কিছু বাড়ানো থাকবে, এলো মাঝের তোয়া। আর এই হলো শেষে, অর্থাৎ এদিকে বাড়ানো থাকবে, এদিকে কিছু থাকবে, এলো শেষের তোয়া। এবং জোয়াটাও ঠিক তোয়ার মতো একই রকম জোয়া, এটা পূর্ণ জোয়া, প্রথম জোয়া, যার এটা বাড়ানো, এটার চাইতে এটা বাড়ানো থাকে। আর মাঝের জোয়া এপাশে একটা থাকে বাড়ানো, আর এপাশে বাড়ানো থাকে। আর শেষের জোয়া হলো আপনার এই পাশে বাড়ানো থাকে, কিন্তু এই পাশে বাড়ানো থাকে না। এরপরে এটা হলো আইনের পূর্ণ রূপ। আইন যখন শব্দের শুরুতে আসে তাহলে তার রূপটা হয় এরকম, অর্থাৎ এই আইনের মাথাটা থাকে আর এর এই পেটটা থাকে না, এটা এদিকে ঘুরে যায়। আর আইন যখন শব্দের মাঝখানে আসে তখন আইনের রূপটা হয় এরকম, অর্থাৎ এই পাশ দিয়ে একটা, ওই পাশ দিয়ে একটা, শুধু এই মাথাটা এরকম পেঁচানো থাকে। আর আইনের শেষের রূপ হইল এটা। আইন যখন শব্দের শেষে আসে তখন এর রূপ হয় এরকম, অর্থাৎ এটা এই এদিক থেকে এরকম এসে এই আইনটা আবার অন্যভাবেও পারা যায়, অন্যভাবেও আসে, সেটা হলো এইভাবে এরকম থাকে, এবং পূর্ণ আইনের একটা রূপ এখানে এইভাবে দেওয়া থাকে, এভাবেও আসে। শেষের আইনটা এই দুইভাবে আসে। এরপরে গয়ন একই রকম আইনের মতো, গয়ন উপরে এক নক্তা। এ যখন শব্দের শুরুতে আসে তখন এর রূপটা হয় এরকম, এর মাথাটা ঠিক থাকে, শুধু এই পেটটা থাকে না, এবং এইভাবে একটা ঘুরে যায়। এবং গয়ন মাঝখানে যদি আসে শব্দের মাঝখানে, তাইলে এর রূপটা হয় এরকম, এবং শেষে আসলে এর রূপটা হয় এরকম। এভাবেও হয়, এই থাকে, এবং পূর্ণ আইনের রূপটাও, পূর্ণ গয়নের রূপটাও এরকম থাকে। এইভাবে দুইভাবে শেষের গয়নটা দুইভাবে আসতে পারে। এই একইভাবে পূর্ণ ফা, এই পূর্ণ ফা এই যখন শব্দের শুরুতে আসে তখন তার চেহারাটা হয় এরকম, এবং মাঝখানে থাকলে তার আকৃতি হয় এরকম। এই পাশ থেকে একটা শুধু এর এই মাথাটা থাকে, উপরে এক নক্তা, গোল মাথা, উপরে এক নক্তা। আর যদি শেষে আসে তাইলে তার পূর্ণ ফায়ের রূপই থাকে, কিন্তু এই পাশে একটা হাত বাড়ানো থাকে। এবং কফ, এই কফ উপরে দুই নক্তা, এটা ফায়ের মতোই। এই পূর্ণ কফ যখন আসে, সব পূর্ণ কফ হলো এটা, শব্দের শুরুতে যখন আসে তখন এই কফের শুধু এই মাথাটা এতটুকু আসে, এই কফ। এবং মাঝখানে আসলে শুধু তার মাথাটা থাকে, আর এই পাশ থেকে একটা বাড়ানো থাকে, এই পাশ থেকে একটা বাড়ানো থাকে,
অর্থাৎ এই গোল মাথা উপরে 2 নক্তা, এটা হলো কপের চেহারা বা আকৃতি। এগুলো মনে রাখতে হবে। যদি আপনারা এগুলো মনে রাখেন তাহলে আপনাদের অক্ষর চিনতে এবং পড়তে সহজ হবে। আর শেষে যখন আসে তখন এর পূর্ণ রূপটাই থাকে, তবে এই দিক থেকে একটা হাতের মতো বাড়ানো থাকে। এরপরে আসেন কাপ। এই হলো মধ্যখান পেঁচানো কাপ। এর পূর্ণ রূপ হলো এই। এ যখন শব্দের শুরুতে আসে তার রূপটা হয় এরকম, অর্থাৎ এই কাপটা এইভাবে বাঁকাভাবে এইভাবে আসে। আর এটা যখন শব্দের মাঝখানে আসে তখন এটা এরকম আসে, অর্থাৎ এই পাশ থেকে একটা জয়েন্টের মতন, আর এই পাশ থেকে এই কাপের অর্ধেক, এই কাপের অর্ধেক, এইটা এরকম। আর এটা যদি শব্দের শেষে আসে তখন এর চেহারাটা হয় এরকম, এর আকৃতিটা এইভাবে। এই পূর্ণ কাপটাই থাকে, কিন্তু এই দিক থেকে একটা বানানো। লামটাও ঠিক বহু কাপের মতো, এ হলো পূর্ণ লাম। এ যদি শব্দের শুরুতে আসে তাহলে এর আকৃতি হয় এরকম, শব্দের মাঝখানে আসলে আকৃতি হয় এরকম, এবং শব্দের শেষে যদি আসে তার আকৃতিটা হয় এরকম। এগুলো আপনারা ভালো করে শিখে নেবেন, মনে রাখবেন, বারবার চর্চা করলে ইনশাল্লাহ এগুলো আপনাদের পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এরপরে আসি মিম। এইটা হলো পূর্ণ মিম। এ যখন শব্দের প্রথমে আসে তখন এর মাথাটা আর এতটুকু আসে, এই যে আসছে। এ যখন শব্দের মাঝখানে আসে তখন এই জিনিসটা এই দিক থেকে একটা হাত বাড়ানো থাকে, আর এই দিক থেকে একটু বাড়ানো থাকে। আর এই যখন শব্দের শেষে আসে তখন এই দিক থেকে একটা বাড়ানো থাকে, এবং এই দিক থেকে পূর্ণ মিমটাই থাকে এই। এরপরে আসেন হা। এই হা, এটা হলো গোল হা। এই গোল হা যখন শব্দের শুরুতে আসে তখন এই চেহারাটা কিন্তু এরকম 2 ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুচশমি হা বলা হয় আরবিতে এটাকে। এইভাবে এই হাটাকে এইভাবে লেখা হয়। এটা হলো শব্দের শুরুতে আসলে এর চেহারাটা এরকম হয়, শব্দের মাঝখানে যদি আসে তাহলে তার চেহারাটা এইভাবে আসে। আর এ যখন শব্দের শেষে আসে তখন এর চেহারাটা এই হাটা এইভাবে হয়ে যায় এই। এটা কিন্তু একই হা। এই হায়ের 3টা রূপ। এটা হলো পূর্ণ হা। যদি সে আলাদাভাবে আসে তাহলে তার আকৃতিটা হয় এরকম, যদি শব্দের শুরুতে আসে তার আকৃতি হয় এরকম, এবং শব্দের মাঝখানে আসলে আকৃতি হয় এরকম, এবং শব্দের শেষে আসলে আকৃতি হয় এরকম। ঠিক আছে, তাইলে আমরা আজকে এই বিভিন্ন অক্ষরের আমরা সংক্ষিপ্ত রূপগুলো দেখলাম। আরো কিছু অক্ষর আছে যেগুলো সংক্ষিপ্ত রূপ হয় না, সেগুলো কোনো পরিবর্তন হয় না, তারা সবসময় একই রকম থাকে। সেগুলো ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।